কলকাতা আন্তর্জাতিক বই মেলা 2025 এটি শুরু হয়েছে সল্টলেক সেন্টার পার্কের কাছে গত 28 জানুয়ারি 2025। উদ্বোধন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়। এই মেলাটি চলবে 9 ফেব্রুয়ারি 2025। এবারের থিম জার্মান। 30/1/2025-এ জাস্ট ডকু পামেলার ক্যামেরা ঘুরে বেড়ালো কলকাতা আন্তর্জাতিক বই মেলা। বিকেল 4:30 বসাক বুক স্টলে উদ্বোধন হলো প্রাক্তন এনআইএ কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীর বই সীমান্ত পেরিয়ে আবার কমান্ডো। উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রী দীপাঞ্জন চক্রবর্তী ও তার সহধর্মিনী, আর তার সাথে ছিলেন তার সিনিয়র কলিগ প্রচ্ছদ শিল্পী, এছাড়া সন্ময় বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলার স্বর্ণালী ও অনির্বাণ। সেই উদ্বোধন অনুষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ মতামত। সাধারণ মানুষের কাছে পৌঁছয় এই শোগুলোর মাধ্যমে, যে কি ভয়ঙ্কর চক্রান্ত, কি ভয়ঙ্কর ছকগুলো চারপাশে ল্যান্ডমাইনের মতো সাজানো আছে। দীপাঞ্জন না থাকলে না আমরা জানতে পারতাম, না মানুষকে জানাতে পারতাম। আমার একার আবার মানুষ অব্দি পৌঁছাতো না, সে আওয়াজটা ওরাই পৌঁছাচ্ছে। আর আমি ওদের বলি, মানে যেরকম আমরা থ্রেট পাই, এরকম ভাবে ধমকি আসে, মেরে ফেলবে, এই করবে, সেই করবে, আমি জানি হাউ টু প্রোটেক্ট মাই সেলফ। কিন্তু সন্ময় দা উনি তো লিখলো যে আমি তো সাংবাদিক, আমরা তো পেন নিয়ে কার পাই, আল কায়দা তোমার পেন নিয়ে মারতে আসবে না। আমাদের খুব আত্মীয়-স্বজনের বাড়িতে যাবো, যাদের বাড়িতে কথা দিয়ে অনেক বড় বড় অনুষ্ঠানে যাওয়া হয়নি, মিস করে গেছি। কিন্তু দীপাঞ্জন দাদার মতো মানুষের যারা সারা জীবন হয়তো মিস করেছেন বেশি কারোর বিয়ে হইতে, তারাও এই জীবনটাকে একদম অবসরের জীবন না ভেবে নিজের এই ফুল টাইমটাই অলমোস্ট ডিভোট করছে আরো একবার দেশের জন্য। এটা আমাদের সব থেকে বেশি শেখার, যে দেশের জন্য কাজ কখনো কোনোদিন হয় না। তার তুলনায় আমরা কিছু করতে পারছি না, আমরা শুধু ওই আওয়াজটা পৌঁছানোর চেষ্টা করছি, যেটা আমাদের মানে একেবারে আমাদের পেশাদার কাজের মধ্যে পড়ে। তবুও তার মধ্যে যদি দেশের জন্য সামান্যতম কিছু করবার সুযোগ আমরা পেয়ে থাকি, তার জন্য সেটা দীপাঞ্জনদার পাশে দাঁড়িয়ে দীপাঞ্জনদাকে সঙ্গে গিয়ে করার সুযোগ পাচ্ছি। এর থেকে বড় সৌভাগ্যবোধের কিছু আপনার যে রয়্যালটির টাকা আপনি কিন্তু আপনার অজান্তে এনএসজির শহীদদের তাদের সন্তানদের পড়াশোনার জন্য জাস্ট ডকু পামেলা এই কন্টেন্ট ক্রিয়েটিং এর জন্য কোনোভাবেই কোনো আর্থিক সহায়তা লাভ করেনি। ধন্যবাদ।